ইরান নিয়ে নিজের পাতা ফাঁদেই এখন আটকা পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ কয়েক সপ্তাহ ধরে তিনি এমন একটি চুক্তির জন্য মরিয়া হয়ে আছেন যার মাধ্যমে অন্তত লোক দেখানো কোনো বিজয় ঘোষণা করা যায়। অন্যদিকে বারাক ওবামার করা পারমাণবিক চুক্তির মতো কিছু একটা করে ফেলার ভয়ও তার কাটছে না, কারণ তিনি জানেন তেমন কিছু করলে অবধারিতভাবেই তাকে তীব্র ও যৌক্তিক সমালোচনার মুখে পড়তে হবে। ট্রাম্পের বর্তমান এই ইরান ট্র্যাপ বা ফাঁদ মূলত তার নিজেরই অদূরদর্শিতার ফল। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা চালানোর আগে ট্রাম্প কখনোই নিজ দেশের নাগরিকদের সামনে এর যৌক্তিকতা স্পষ্ট করেননি। ইরানের শাসন ব্যবস্থায় বদল আনা, পারমাণবিক ও সন্ত্রাসী হুমকি নির্মূল করা কিংবা তাদের সামরিক সামর্থ্য ধ্বংস করার জন্য সামরিক শক্তি প্রয়োগ কেন প্রয়োজন ছিল সেই ব্যাখ্যা তিনি দিতে ব্যর্থ হয়েছেন। এমনকি তিনি কংগ্রেসকেও এ বিষয়ে আগে থেকে পর্যাপ্ত তথ্য জানাননি। ট্রাম্প কোনো বিশেষ প্রস্তুতি ছাড়াই ইরানের উপর আক্রমণ শুরু করেছিলেন। প্রাথমিকভাবে এই সামরিক অভিযান সফল হয়েছিল। বিশেষ করে আরবের তেল রপ্তানি সচল রাখতে নেওয়া প্রজেক্ট ফ্রিডম এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। কিন্তু ট্রাম্পের সবচেয়ে বড় ব্যর্থতা হলো তিনি শুরু করা কাজ শেষ করতে পারেননি। দিকভ্রান্ত ট্রাম্প এখন আশায় রয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হয়তো তাকে এই সংকট থেকে বেরিয়ে আসার একটি কূটনৈতিক পথ দেখাবে, কিন্তু তেহরান এখনও সেই পথে হাঁটেনি। উল্টো বর্তমান ইরান শাসকেরা নিজেদের ঘর গুছিয়ে নেওয়ার সময় খুঁজছেন। ট্রাম্পের সামনে এখন পথ স্পষ্টত দুইটি। প্রথমটি হলো ইরানের হামলাগুলোতে যে যুদ্ধবিরতি ভেঙেছে সেটি সরকারিভাবে বাতিল করে আবার দেশটির সামরিক শক্তি পুরোপুরি ধ্বংসের কাজে ফিরে যাওয়া, না হয় হরমুজ প্রণালীকে পেশি শক্তির জোরে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং একই সঙ্গে ইরানের ওপর কঠোর অবরোধ বজায় রাখা। আঞ্চলিক রাজনীতিতে ইরানের একক আধিপত্য যেমন উপসাগরীয় আরব দেশগুলোর কাছে অসহ্য, তেমনি এটি ওয়াশিংটনের কাছেও অগ্রহণযোগ্য। নিজের পাতা ফাঁদ থেকে বেরোনোর পথ ট্রাম্পের সামনে এখন স্পষ্ট। প্রশ্ন হলো, ট্রাম্প কি সেই সিদ্ধান্ত নিতে পারবেন? আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।